السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 18 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 6 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 129। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে এগুলোর উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে যে একজন মহিলার ঘর বাড়ি নাই, চাকরি করে কিছু টাকা জমিয়েছে ঘর করার জন্য, জমি কেনার পরে টাকা শেষ হয়ে গেছে, রেজিস্ট্রি করার টাকা নাই। এখন রেজিস্ট্রি করার জন্য তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে? যদি এমনটাই হয় যেমনটা লিখেছেন যে তার আর কোনো জমি জায়গা বা অন্য কোনো সম্পদ নেই, ইনকাম সোর্স নেই, জমি রেজিস্ট্রি করার জন্য আর ভিটে মাটিটা কোনো রকম করে কিনেছে, তাহলে রেজিস্ট্রি করার জন্য বা ভিটে মাটি তৈরি করে নেওয়ার জন্য অথবা বাড়ি করার জন্য জাকাত দিতে পারবেন। আল্লাহু তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি কিভাবে একজন পরিপূর্ণ খাঁটি মুমিন, মুত্তাকি, ঈমানদার, পরহেজগার কিভাবে হতে পারবো? যদি নসিহা করতেন আর আমার জন্য দোয়া চাই। মাশাআল্লাহ, প্রশ্ন অনেক কথাই রয়েছে। আমি একজন পরিপূর্ণ খাঁটি মুমিন। খাঁটি মুমিন হলেই তো মুত্তাকি হয়ে যাবে। হ্যাঁ, মুত্তাকি মানে আল্লাহ ভীরু, যে গুনাহ থেকে আল্লাহর ভয় বেঁচে থাকে এবং ফরজ ওয়াজিব আল্লাহর ভয় আদায় করে। জি, ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মন্দ কথা কাজ থেকে, অপ্রীতিকর কথা কাজ থেকে, সময়ের অপচয় থেকে, আল্লাহর নিয়ামতের অপব্যয় থেকে, আল্লাহর নিয়ামতকে পাপের জায়গায় খরচ করা থেকে, সমস্ত কাজ থেকে, কথা থেকে বেঁচে থাকে। মুত্তাকি, ঈমানদার, পরহেজগার। পরহেজগার মানে হতে মুত্তাকি, ফার্সি ভাষায় পরহেজগার অর্থাৎ যে পরহেজ করে, বেঁচে থাকে গুনাহ থেকে, আল্লাহর সন্তুষ্টির কথা কাজ থেকে। কীভাবে হতে পারবো? ঈমান, সত্যিকারের ঈমান আপনি তৈরি করুন আপনার অন্তরে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো কাজ করুন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি গুনাহর কথা কাজ থেকে বেঁচে থাকুন। এর জন্য সহজ ভাষায় আপনাকে আল্লাহর আদেশগুলি পুরোপুরি পালন করার চেষ্টা করুন আপনি, ইমতিসালুল আওয়ামির, আর ইজতেনাবুন নাওয়াহি, আল্লাহর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। প্রথম ফরজ ওয়াজিবের হেফাজত করুন, তাতে যেন কোনো রকমের ঘাটতি না থাকে। তারপর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকুন, যাতে করে কোনো হারাম বা কাবিরা গুনাহ আপনার জীবনে না থাকে। তারপর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনি বেশি বেশি সুন্নত নফল আদায় করুন প্রতিটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত নফল যে কোনো ভালো কাজে অংশ নেওয়ার চেষ্টা করুন। ভালো কাজ হচ্ছে উপকারে জ্ঞান অর্জন করা, ভালো কাজ হচ্ছে নেক আমল করা, ভালো কাজ হচ্ছে ইলম এবং আমলের দিকে, দিনের দিকে আহ্বান করা, সূরা আসরের বাস্তবায়ন করুন। সূরা আসরের তাফসীরটা শুনে নিয়ে, পড়ে নিয়ে তারপর আমল করুন। এই 4টি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি হচ্ছেন সফল, আপনি ক্ষতিগ্রস্ত না, এবং আপনি সত্যিকারের মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার হতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, যেমন হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তার সাথে যে কোনো অপছন্দনীয় কাজ, মাকরুহ, অপছন্দনীয় বলে হালকা মনে করবেন না, এবং আপনি নিজের মূল্যবান সময়কে, এমনকি জায়েজ কাজকে কমিয়ে নিয়ে আসুন। যদি আরও বেশি ভালো মানুষ হতে চান, কাজ জায়েজ কিন্তু দীর্ঘ সময় নেই, মোবাইলে এমনি এমন কিছু দেখা যেগুলি জায়েজ, দুনিয়ার খবরাখবর, এই কোথায় কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, জায়েজ, কিন্তু এটাকে কমিয়ে নিয়ে আসে। এতে একটা যথেষ্ট সময় চলে যাচ্ছে, অথচ তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ আপনার ফরজ ওয়াজিবাত ছিল, সুন্নত নফল কাজ ছিল, মেলা নেকির কাজ ছিল, আর তারপরে উপকারী জ্ঞান অর্জন করা ছিল। এই সময়টা আপনি জ্ঞান অর্জন করতেন, এই সময়টা ভালো কাজে লাগাতেন, নফল ইবাদতবন্দি করতেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।
যত বেশি ফরজ ওয়াজিবের পরে সুন্নত নফল বাড়াবেন তত বেশি ভালো মানুষ হতে পারবেন। জি, আপনার অবস্থা যেন মানুষের সামনে যেমন হবে, ঈমান আমলের অবস্থা নির্জনে যেমন একই অবস্থা হয়, এইরকম আপনি ঈমান তৈরি করুন। যে লোকজন এখন কেউ দেখেন না, আমি নির্জনে আছি, রুমে একা আছি, কিন্তু আল্লাহ আমার দেখছেন। আমি আগে আল্লাহকে ভয় করি, মানুষকে লজ্জা পাওয়ার আগে আল্লাহকে বেশি লজ্জা পাই। এই রকমের চরিত্র গঠন করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারিক সাহাতুল্লাহ, গায়েবানা জানাজা সম্পর্কে আমার মনে একটি অস্পষ্টতা রয়েছে, যা দূর করার জন্য আপনার সাহায্য চাচ্ছি। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ নাজাশির গায়েবানা জানাজা পড়েছিলেন, তবে অনেক আলেম মনে করেন এটি কেবল নাজাশির জন্য বিশেষ ছিল। শুধু নাজাশির জন্য ছিল এমন কথা নয়, বরং সবচেয়ে শক্ত ফতোয়া এই ক্ষেত্রে যে নাজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি তার দাওয়াত পেয়ে ঈমান নিয়ে এসেছেন। রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, তিনি আমাদের মুমিন ভাই। দেশের কোনো অমুসলিমরা কেউ ইসলাম গ্রহণ করেনি, তার জানাজা হয়নি, বিনা জানাজায় দাফন হয়েছিল। সুতরাং নাজাশির মতো যদি কার অবস্থা হয়, যে কোনো জায়গায় বিনা জানাজায় দাফন করে দেওয়া হয়েছে, মুসলিম দেশে হোক কোথাও মুসলিম দেশ, আমাদের দেশে এরকম অনেক ঘটে থাকে। রাস্তা পথে কোথাও সফরে কোনো মানুষ মুসলিম মারা গেছে, এমন এলাকায় গিয়ে মারা গেছে যেখানে কোনো মুসলিমরা নেই বা মুসলিমদের হাতে আসেনি, লাশ কাফেরদের হাতে চলে গেছে আর বিনা জানাজায় দাফন করে দিয়েছে, তাহলে অবশ্যই তোর জানাজা পড়া উম্মত মুসলিমের ফরজ, যাদের কাছে খবর পৌঁছবে, ফরজে কিফায়া জানাজা পড়তে হবে। এটা সবচাইতে শক্ত ফতোয়া। জানাজা এমন ব্যক্তির গায়বানা জানাজা রয়েছে যার জানাজা একেবারে হয়নি, নাজাশির মতো। নাজাশির জানাজা যেহেতু আবেসিনী হাবাসায় হয়নি, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গায়বানা জানাজা পড়েছে। আর মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে নাজাশির দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হয়েছে। অসহায় মুসলিমরা মক্কা থেকে যে হিজরত করে গিয়েছিলেন, তাদের তিনি আশ্রয় দিয়েছিলেন, তাদের সম্মানিত করেছিলেন, তাদেরকে জালেমের জুলুম থেকে রক্ষা করেছিলেন না, সেখানকার খ্রিস্টান জালেমদের জুলমের শিকার হতে দিয়েছেন না, মক্কার কাফেররা তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসার জন্য গিয়েছিল তাদের হাতে তুলে দিয়েছে, বরং তাদেরকে বিতাড়িত করে দিয়েছে যারা মক্কা থেকে গিয়েছিল এই কাফেরদের একটি প্রতিনিধি দল, যে আমাদের লোকগুলি এরা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে, এরা সব খারাপ ছিল, এরা লম্পট ছিল, এরা চোর ছিল, ডাকাত ছিল, ইত্যাদি ইত্যাদি মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে অপদস্থ করে ফিরিয়ে দিয়েছেন, লাঞ্ছিত করে ফিরিয়ে দিয়েছেন, তাদের কথার কোনো মূল্যায়ন করেননি। এবং সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা হিজরত করে সেখানে ছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমার কাছে তোমরা সার্বিক দিক নিরাপদ থাকবে। সুতরাং এইরকম কোয়ালিটির যদি কোনো ব্যক্তি হন যার দ্বারা ইসলাম মুসলিমের খেদমত হয়েছে, আর ইসলাম মুসলিমদের খেদমত দুটো মাধ্যম দিয়ে হয়ে থাকে, একটি হচ্ছে এলেম দিয়ে, আর একটি হচ্ছে ক্ষমতা বা পয়সা দিয়ে, পয়সার ক্ষমতা দিয়ে বা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে। যদি এমন বড় ধরনের ইসলামের খেদমত হয়ে থাকে, কারো এলম দ্বারা বড় কোনো আলেম, বিশিষ্ট আলেম মারা গেছেন, অথবা বিশিষ্ট শাসক অথবা পয়সাওয়ালা ব্যক্তি আহলে খাইর, যার ধন সম্পদ দিয়ে, যার ক্ষমতা দিয়ে, রাজত্ব দিয়ে ইসলাম মুসলিমের খেদমত হয়েছে, তাহলে তার গায়বানা জানাজা পড়া যেতে পারে। এটা হচ্ছে মধ্যমপন্থী ফোকাহায়ে কেরামদের ফতোয়া। এই ফতোয়ার উপর আরবদের সামল রয়েছে। আরেকটি ফতোয়া আছে শাফি মজহাবের ফতোয়া, যে কোনো মুসলিমের গায়বানা জানাজা পড়া যাবে, যার জানাজা হয়েছে, সাধারণ মানুষ, কারো মা, কারো বোন, কারো আত্মীয় স্বজন মারা গেছে, গায়বানা জানাজা হইতে আছে। এটি দুর্বল ফতোয়া, এই ফতোয়া ঠিক নয়। তবে মধ্যম ফতোয়াটির উপর আমল করা যেতে পারে, কিন্তু সেখানে যেন দুনিয়ার কোনো স্বার্থ না থাকে। আজকাল অধিকাংশ গায়বানা জানাজাগুলিতে দুনিয়ার স্বার্থ কাজ করছে,
রাজনৈতিক স্বার্থ কাজ করছে, জি, সেটা একজন মরা মানুষকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে, দুনিয়াতে চলে যাওয়ার পরও তাকে নিয়ে রাজনীতি করছে। বিষয়গুলি হয়তো যারা দুনিয়ার খবর রাখেন বা দেশের অবস্থার খবর রাখেন তারা বুঝেন। আর এই ভাই এই কথাগুলি লিখেছেন, সামনে তার কথাগুলি পড়ে শুনে বলছেন যে নাজাসির গায়বানা জানাজা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে অনেক আলেম মনে করেন এটি কেবল নাজাসির জন্য বিশেষ ছিল, নাজাসির জন্য না, নাজাসির মতো যারা তাদের জন্য। এখন নাজাসির মতো কারা? এক হচ্ছে যাদের জানাজা হয়নি, তাদের অবশ্যই পড়তে হবে, এই ক্ষেত্রে কোনো মত নেই। আর নাজাসির মতো কারা? যাদের দ্বারা ইসলাম মুসলিমের বড় খেদমত হয়েছে, পড়া যেতে পারে। আবার অনেকেই বিশেষ কিছু শর্তে এটিকে জায়েজ বলেছেন, এটি হচ্ছে মধ্যম ফতোয়া সে শর্তের সাথে। আর বিনা শর্তে জায়েজ যে কোনো লোকের জন্য গায়বানা জানা, এই ফতোয়াটি ভুল। তিনটি মত রয়েছে এই ক্ষেত্রে। এই বিষয়ে আমার প্রশ্নগুলো হলো, গায়বানা জানাজা কি শরীয়তে একটি সাধারণ নিয়ম? একেবারে সাধারণ নিয়ম নয়, যেমনটা বললাম, নাকি এটি বিশেষ কোনো পরিস্থিতির জন্য, বিশেষ পরিস্থিতির জন্য যার গায়বানা জানাজা হয়নি, মানে যার জানাজাই হয়নি একেবারে, তার গায়বানা জানাজা হবে, অথবা যার দ্বারা ইসলাম মুসলিমদের বড় ধরনের খেদমত হয়েছে, ছোটোখাটো আলেমদের নয়, যে কোনো আলেম, যে কোনো মসজিদের ইমাম, তার গায়বানা জানাজা পড়া শুরু। যে কোনো দায়িত্বশীল একজন গ্রামের সর্দার দায়িত্বশীল মারা গেছেন, হ্যাঁ, চেয়ারম্যান প্রধান মারা গেছেন, তার গায়বানা জানাজা না, মোটেই না। বলছেন তারপরে, যদি কোনো ব্যক্তির জানাজা তার এলাকায় একবার হয়ে যায়, তবে কি দূরবর্তী অন্য কোনো স্থানে তার জন্য পুনরায় গায়বানা জানাজা পড়া সুন্নত সম্মত? যেমনটা বললাম, যদি সেই কোয়ালিটির তিনি হন যেমনটা বললাম, তাহলে পড়া যেতে পারে একদল উলামায়ে কেরামদের কাছে। জি, বর্তমান যুগে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বা আবেগীয় কারণে এটি করা হয়। জি হ্যাঁ, এটা যদি হয় সেখানে দুনিয়ার স্বার্থ কাজ করছে, রাজনৈতিক স্বার্থ অথবা আবেগ, জি, তাকে নিয়ে নিজের স্বার্থ হাসিল করা, তার গায়বানা জানাজা নেই। গায়বানা জানাজা হচ্ছে কি, এই ধরেন একটা হচ্ছে আন্দোলনের একটি রাস্তা, এটি করা হয়। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এই ক্ষেত্রে জায়েজ নয়, হারাম। দুনিয়ার স্বার্থে আপনি জানাজা পড়বেন বা গায়বানা জানাজা পড়বেন, এটি জায়েজ নয়, হারাম কাজ। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি মহারাষ্ট্রে পুনেতে শ্রমিকের কাজ করি। আমি রুমে 5 ওয়াক্ত সালাত আদায় করছি। এখানে 1 কিলোমিটার দূরে একটি মসজিদ আছে, কিন্তু এখানকার সবাই পীরপন্থী। এখন আমি তাদের সাথে জুমার সালাত আদায় করব নাকি নিজের রুমে জোহরের সালাত আদায় করব, একটু বলবেন? জি, শুধু পীরপন্থী হইলে বড় মুশরিক হয়ে যায় না, কিন্তু যদি মাজারে সেজদা করে, দেখছেন যে মসজিদের ইমাম মাজারে সেজদা করছে অথবা করতে বলছে, মাজারে যেতে বলছে, ছেলে মেয়ে 4 জন রোগের আরোগ্যের জন্য, বালা মুসিবত দূর করার জন্য, তাহলে সেই ব্যক্তির পিছনে সালাত পড়া যায় না। তার নিজেরও সালাত হয় না, যার নিজের সালাত হয় না তার পিছনে সালাত পড়া যায় না। কিন্তু আপনি জোহর পড়তে থাকবেন, এটা কদিন? সারা জীবন এরকম চালাবেন? আর 2-4 দিন হঠাৎ পড়ে গেছেন, এরকম পরিস্থিতি, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এমন এলাকায় বসবাস করবেন, স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, জায়েজ নয়। আর সেখানে বছরকে বছর সেখানে আপনি শ্রমিক হিসেবে কাজ করবেন অথবা ব্যবসা বাণিজ্য চালাবেন, এটা জায়েজ নয়। আপনাকে মুসলিম এলাকায় থাকতে হবে, যে কোনো জায়গায় বসবাসের জন্য শর্ত হচ্ছে জুমা এবং জামাত সেখানে করতে পারেন। জুমা থাকতে হবে এবং জামাত সহকারে সালাতের সুযোগ আছে, না হইলে অমুসলিম দেশে, অমুসলিম অঞ্চলে বসবাস করা জায়েজ নয়। এখন আমি তাদের সাথে বলছেন যে এখন আমি তাদের সাথে জুমার সালাত আদায় করব নাকি নিজের রুমে জোহরের সালাত আদায় করব? এটা আপনি যেমনটা বললাম, বড় মুশরিক যদি স্পষ্ট আপনার চোখের সামনে প্রমাণিত হয়, তাহলে তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ নয়। জোহর পড়বেন, কিন্তু 2-4 দিন চলবে, আর আপনি মাসকে মাস, বছরকে বছর থাকবেন ওই সব এলাকায়, জায়েজ নয়। সেখান থেকে হিজরত করতে হবে, অন্য জায়গায় কাজ তলাশ করতে হবে, আপনার উপর ফরজ, না হলে গুনাহগার হবেন। 5 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। হাদিসে আছে বেদাতীদের তওবা কবুল হবে না। বেদাতির তওবা কবুল হবে না কথাটি ভুল, হাদিসে এইরকম নাই। হ্যাঁ, তওবা কবুল হবে না বেদাতি অবস্থায় থেকে গেলে, বেদাত না ছাড়লে আল্লাহ এই বেদাতির তওবা কবুল করবে না। বেদাতের তওবা কবুল করবে, যে বেদাতের অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে তার। কিন্তু বেদাতি সে দোয়া করছে, কোনো দোয়াই কবুল হবে না, হ্যাঁ, এমন কথা নয়।
তওবা কবুল হবে না। সে বেদাতি একজন মদ খেয়েছে আর তওবা করছে, নামাজ পড়তো না, তওবা করছে, তওবা কবুল হবে না? হ্যাঁ, সে যে কোনো হারাম কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কবিরা গুনাহ করেছে আর তারপর তওবা করছে, তওবা কবুল হবে না? ভুল কথা এটি। কিন্তু যতক্ষণ বেদাত না ছাড়বে সে বেদাতের গুনাহ থেকে তার তওবা কবুল হবে না। কারণ তওবা কবুলের জন্য শর্ত হচ্ছে গুনাহ স্টপ, বন্ধ করা। যতক্ষণ বেদাত বন্ধ না করবে, মিলাদ করে, যতক্ষণ মিলাদ বন্ধ না করবে মিলাদের গুনার তওবা কবুল হবে না। এইভাবে বেদাতীদের উপর লানত, হ্যাঁ বেদাতীদের উপর লানত রয়েছে, জি এটা ঠিক আছে। বেদাতি হাউজে কাউসারে পানি পাবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতির বললেন সোহকান এদেরকে দূর করে দাও, ফেরেশতাদের বলবেন। জি, বেদাতির ফরজ নফল এবাদত কবুল হবে না যদি বেদাতি পদ্ধতিতেই, হ্যাঁ পুরোপুরি বেদাত পদ্ধতিতে সে আমলগুলি করে, তাহলে কবুল হবে না, সেটি প্রত্যাখ্যাত হয়ে যাবে। দুনিয়ার বেশিরভাগ মানুষ বেদাতি, তাহলে হাদিসে কোন শ্রেণীর বেদাতিকে বোঝানো হয়েছে? বেদাত দুই রকম। বড় বেদাত, যে বেদাতে মানুষ কুফরিতে চলে যায়, বড় শিরকে চলে যায়, যদি হয় তাহলে কিছু কবুল হবে না। আর ছোট বেদাত যেগুলো আমলের বেদাত, কথার বেদাত, কিন্তু বড় শিরকি কুফরি বেদাত নয়, মাজার পূজার বেদাত নয়, জি আল্লাহ ছাড়া অন্যকে ডাকার বেদাত নয়, জি এমন বেদাত নাই যেগুলি হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। হুলুল ওয়াহদাতুল ওজুদের বেদাত নাই, জি আল্লাহ সর্বত্র বিরাম, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে এই বেদাতি কথাবার্তা নাই, জি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, কিচ্ছু নেই, আল্লাহ হাত নেই, পা নেই, আল্লাহর চোখ নেই, হ্যাঁ চেহারা নেই, এই ধরনের যদি বেদাত থাকে তাহলে তাদের কিছু কবুল হবে না, কিছু কবুল হবে না, কারণ এগুলো কুফরি কাজ। কিন্তু ছোটোখাটো নিয়ত পড়ার বেদাত রয়েছে, মিলাদ করার বেদাত রয়েছে, শবে বরাতের বেদাত রয়েছে, শবে মেরাজের বেদাত রয়েছে, বিভিন্ন বেদাতের বেদাতি আমল রয়েছে, সালাম ফেরার পরে কপালে হাত দেওয়ার বেদাত রয়েছে, মসজিদে বসে থাকতে থাকতে সিজদা দিয়ে দিল টান, এই বেদাত রয়েছে। তাহলে এই বেদাতিদেরকে এখানে বোঝানো তাদের কিছুই কবুল হবে না এমন কথা নেই, বরং যেই কাজটি করলো বেদাতি তরিকায় সেটি কবুল হবে না। আল্লাহু আলাম। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়াহিদ, আমি মুম্বাইয়ে সেলাইয়ের কাজ করি, হিন্দু এলাকায় আশেপাশে কোনো মসজিদ নেই, আপনি এরকম এলাকায় থাকছেন কেন? এইরকম এলাকায় থাকা দুনিয়ার দিক থেকেও ঝুঁকিপূর্ণ আর দিনের দিক থেকেও ঝুঁকিপূর্ণ। দুনিয়ার দিকে ঝুঁকিপূর্ণ, হঠাৎ করে যদি এই কাফের জালেম আক্রমণ করে তাহলে আপনি বাঁচতে পারবেন না, মারা যাবেন, আল্লাহ জিজ্ঞেস করবে ফিমা কুনতুম, কোরআনে কারিমে রয়েছে, কী ব্যাপার, কী হয়েছিল তোমার? কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ, হে আল্লাহ আমরা অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, সেই জন্য আমরা নিহত হয়েছি, মারা গেছি কাফের হাতে। আল্লাহ আলম তখন আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না? অন্য কোথাও থাকতে পারতেন না? মুসলিম এলাকায়, মুসলিম গ্রামে, মুসলিম অঞ্চলে থাকতে পারতেন না? একই দেশের ভিতরেই কাফের এলাকা থেকে মুসলিম এলাকায় হিজরত করা ফরজ, দুনিয়ার নিরাপত্তার জন্য আর দিনের হেফাজতের জন্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, এই বিষয়টি অনেকে বোঝার চেষ্টা করেন না। আজান শুনতে পাওয়া যায় না, এমন এলাকা বসবাস করা যায় না যেখানে যুগ যুগ ধরে আজানই শুনতে পাচ্ছেন না, না এরকম জায়গায় বসবাস করবেন না। আশেপাশে কোনো মসজিদে নাম, মসজিদ থাকতে হবে, জুমা থাকতে হবে, জামাত থাকতে হবে। তাই আমরা 3-4 জন মিলে একামত দিয়ে জামাত করে সালাত আদায় করি, মাঝে মধ্যে এটা হলে চলবে, কিন্তু আপনি কন্টিনিউ এরকম বসবাস করবেন এমন জায়গায় জায়েজ নাই। বলছেন তারপরে আহলে হাদিস সালাত টাইম অনুযায়ী, এটা ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে আজান দিতে হবে কি না? যদি আপনি ঘরেও সালাত আদায় করেন কখনো, তো আজান দিয়ে দেওয়া ভালো, আজান দিয়ে দেওয়া হচ্ছে ভালো, কিন্তু মসজিদে যেমন আজান ফরজ ওইরকম নয়। আর কারখানার মধ্যে অনেকে বিড়ি খায়, তাই কারখানায় সালাত পড়া যাবে কি না? কোথাও কেউ বিড়ি খাচ্ছে সেজন্য সালাত হবে না আপনার এমন কথা নেই, সেখানে সালাত হবে। যারা বিড়ি খাচ্ছে তারা হারাম খাচ্ছে, তারা গুনাহগার, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। জি, যদি অন্য কোনো জায়গায় ভালো জায়গায় না পান, যেই কোনো জায়গায় আল্লাহর জমিনে সালাত হবে, একমাত্র না পাক জায়গায় সালাত হবে না, কবরের ওপরে সালাত হবে না, কবর সামনে করে সালাত হবে না, কবরের উদ্দেশ্যে সালাত হবে না। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমাদের শেরপুর জেলা শহরের সবচেয়ে বড় মসজিদ মাই সাহেবা, এখানে শত শত মুসল্লি সালাত আদায় করে, অথচ মসজিদের ভিতরে কবর, কবরের চারিদিকে কোনো দেওয়াল নেই, শুধু চারিদিকে খুঁটি ও লোহার শিকল দিয়ে চিহ্নিত করা কবরের
চারপাশে মানুষ সলাত আদায় করে, এমত অবস্থায় সেই মসজিদে সলাত হবে কি? আর আমাদের করণীয় কি হতে পারে? না, এইরকম মসজিদে সলাত হবে না যে মসজিদের ভিতরে কবর আছে। মসজিদের ভিতরে যেসব জায়গায় নামাজ হয়, সলাত হয়, মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে যদি কবর থাকে তাহলে সেই মসজিদে সালাত হবে না, বাতিল। এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে দেখতে হবে যে আগের মসজিদ না আগের কবর। যদি কবর আগের হয়, কবর থাকবে, মসজিদ ভেঙে ফেলে দিতে হবে, কারণ এখানে অন্যায়ভাবে মসজিদ তৈরি করা হয়েছে। যে যেখানে দাফন হয় সেটা তার বাড়ি, যেমন একজন জীবিত মানুষ, সেম ওই রকম আপনার বাড়ি, আপনার জমি, আপনার বাড়ি তৈরি করা ভিটে মাটি, আর আপনার বাড়ি ভেঙে দিকেও যদি আপনার বাড়িটাকে মসজিদ বা দখল করে নিয়ে মসজিদ বানিয়ে নিতে নামাজ হবে? নামাজ হারাম। তাহলে সেখানে মসজিদ ভেঙে ফেলতে হবে। ওই রকমই কবরে যে চলে গেছে সে জায়গা নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে, তার জায়গা, সে তার হক। সেখানে মসজিদ বানানো জায়েজ নাই, বাড়ি বানানো জায়েজ নাই, দোকানপাট বানানো জায়েজ নাই, কোনো কিছু রাস্তাঘাট বানানো জায়েজ নেই, যতক্ষণ জানছেন যেটি একজন মুসলিমের কবর, সেটাকে সুরক্ষিত রাখতে হবে। জি, যদি কবর আগের হয়, কবর বহাল থাকবে, মসজিদ ভেঙে ফেলতে হবে। মসজিদ আগের হয় আর কবর পরে দেওয়া হয়েছে, যদি এমনটা হয় তাহলে কবরগুলিকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। যদি হাড়হাড্ডি থাকে উঠিয়ে কবরস্থানে সসম্মানে দাফন করে দিতে হবে, আর সেই জায়গাগুলি একবার কবর থেকে মুক্ত করতে হবে। এমন মসজিদে নামাজ পড়া জায়েজ নাই যেই মসজিদে কবর রয়েছে, যে লানত রয়েছে এমন লোকদের ওপর। লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম হাদিস। আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করেছেন। কারণ কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছিল। নবী কোথাও দাফন হয়েছেন আর ওখানে মসজিদ বানিয়ে ফেলেছে, আল্লাহর লানত হয়েছে। এই চরিত্র যদি মুসলিমদেরও থাকে তাদের উপর লানত রয়েছে। এটা হচ্ছে উদ্দেশ্য। মা আয়েশা বলছে, ইউহাযযিরু মা সান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক সাবধান করছে, এমন কাজ তোমরা করবে না যেমন ইহুদি খ্রিস্টানরা করেছে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ, আমি দেশের বাইরে থাকি, সেই জন্য অনলাইনে দেখে নামাজ আদায় করি। আমার 2টা অ্যাপসে মাগরিবের সময় 2-1 মিনিট আগে পরে হয়, তো আমি কোনটা দেখে ইফতার করব? ইফতারের ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করবেন। 1-2 মিনিটের পার্থক্য রয়েছে, তাহলে 2 মিনিট লেটে যেটা বলছে ওইটাতে ইফতার করবে। এই কথাটি একেবারে ভুল যে যেমনই সূর্য ডুবলো সাথে সাথে ইফতার করা ফরজ। সাথে সাথে ইফতার করা হচ্ছে উত্তম, কিন্তু নিশ্চিত হইতে হবে। আমি তো নিশ্চিত না। নিশ্চিতকে যে দেখতে পাচ্ছে সূর্য স্বচক্ষে, যে আমি দেখতে 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 চোখের সামনে মেঘলা আকাশও না, পাহাড়ের আড়ে হয়ে গেল, পাহাড়ের ওপরে গেলে সূর্য দেখা যাবে, কিন্তু আপনার সূর্য ডুবে গেছে। কথা বোঝা গেছে না? আপনি ওপরে ছিলেন ফ্লাইটে, তখন সূর্য দেখছিলেন, আর তারপরে ফ্লাইট ল্যান্ড করলো, যেমনই ল্যান্ড করলো তখন দেখছেন সূর্য আর দেখতে পায় না, ডুবে গেছে সাথে সাথে। অথচ 1 মিনিট আগে হয়তো সূর্য দেখতে পাচ্ছিলেন, কিন্তু 1 মিনিট পরে আপনার সূর্য ডুবে গেছে। যে নিচে আছে তার সূর্য ডুবে গেছে, যে আকাশপথে আছে, বিমানে আছে, তার সূর্য উঠে গেছে। বুঝতে পেরেছেন না? যখন আপনি বিমানে বসেছেন তখন সূর্য ডুবতে যাচ্ছিল আর 2 মিনিট ছিল, কিন্তু উড়ে যাওয়ার পর দেখা যাচ্ছে 10 মিনিট পর্যন্ত সূর্য দেখতে পাচ্ছেন, তাহলে আপনার জন্য ইফতার করা হারাম। ইফতার করা, যতক্ষণ সূর্য দেখতে পাচ্ছেন ততক্ষণ আপনার দিন আছে, ইফতার করা যাবে না। সুতরাং নিশ্চিত হতে হবে। এখানে যেহেতু আপনি অনিশ্চিত, আর 2-1 মিনিটের ব্যাপার আছে, যেটা বিলম্ব বলছে ইফতার, সেটাই করেন যাতে করে আপনার রোজার ক্ষতি না হয়। জি, বারাকাল্লাহু ফিক। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ, আমি যখন দূরের সফরে যাই তখন নামাজের সময় হলে সেখানে মসজিদে একাকী নামাজটা পড়ে নিতে পারবো? যখন সফরে আছেন পড়ে নিতে পারবেন। লেট করে তাদের জামাত শুরু হবে, জামাতের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে মক্কা মদিনা যাই, পেট্রোল পাম্পে গিয়ে দেখি যে এখন আজান হলো, 20 মিনিট পরে একামত হবে। আমার জন্য জরুরি নয় যে 20 মিনিট অপেক্ষা করবো, সেখানে নামাজটা পড়বো। তবে একবারে গিয়ে মেহরাবের কাছে পড়বেন না, কারণ অনেকে ডিস্টার্ব হবে সেখানে, বিব্রত হবে, আর হইচই হইতে পারে, গণ্ডগোল হইতে পারে। আপনি এক সাইডে নামাজ, বারান্দায় বা এক সাইডে নামাজ পড়ে আপনি চলে আসেন। জামাতও যদি করেন কোনো অসুবিধা নেই, কিন্তু এক সাইডে করবেন। বলছেন
আমার সফরের ব্যস্ততার কারণে তাদের জামাতে শরিক হওয়া সম্ভব না। জি, মুসাফির জামাতে শরিক হওয়া আবশ্যক না, কিন্তু যদি মুসাফির অবস্থান করে থাকে কোথাও কোথাও হোটেলে আছেন, কারো বাড়িতে আছেন, আপনি মুসাফির। হ্যাঁ, কোনো বন্ধুর বাসায় আছেন, আপনি মুসাফির, আর সেখানে আশেপাশে মসজিদ আছে, তাহলে তখন জামাত ওয়াজিব, তখন জামাতে নামাজ পড়তে হবে। কিন্তু চলমান অবস্থায় জামাতে সহকারে মুসাফিরের জন্য সালাত পড়া আবশ্যক নাই। যখন ওয়াক্ত হয়েছে আপনি সেখানে অবতরণ করেন, সালাত পড়ে নেন, আবার টান দেন। জি, 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার ছেলের বয়স 3 মাস হয়েছে, এর মধ্যে আবার আমার স্ত্রী কনসেপ্ট, এখনও 1 মাস হয়নি। এমতো অবস্থায় আমার স্ত্রীর ঝুঁকি রয়েছে, এরূপ অবস্থায় কি অ্যাবর্শন করা জায়েজ আছে? অ্যাবর্শনের কথাটি এত সহজ বিষয় নয়, এত সহজ বিষয় নয়। আমরা বাচ্চার বয়স 3 মাস হয়েছে, আল্লাহ তাকে সুস্থ রাখবে, আল্লাহ সম্পর্কে সুধারণা কেন রাখেন না? 3 মাস হয়েছে, আর আপনার 9 মাস আপনার ওয়াইফ গর্ভধারণ করে থাকবে, পেটে বাচ্চা থাকবে, আর তার 9, 3, 12 মাস, 1 বছর পরে একটা বাচ্চা হবে, 1 বছর পরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবেন, আপনি অ্যাবর্শন করে দিলেন, আল্লাহর সাহায্য আপনার সাথে থাকলো না, আপনার বিবির সাথে থাকলো না। হতে পারে দুর্ঘটনা এমন ঘটলো যে আপনার যেটা বাচ্চা আগের ছিল সেটাও অসুস্থ হয়ে গেল, বাচ্চার মাও অসুস্থ হয়ে গেল, বা সবাই মারা গেল। সব কিছুর মালিক রব্বুল আলামিন। আল্লাহ যেহেতু আপনাকে অসহায় ছেড়ে দিয়েছেন, আপনি দুনিয়াদারি করেছেন, দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, এইরকম পরিস্থিতিতে দেখা গেছে যে 1 বছর পর পর বাচ্চা হয়েছে, তারপর বাচ্চাগুলো সুস্থ রয়েছে, কারণ আল্লাহর খাস মদদ রয়েছে তার সাথে, আল্লাহ তারা ভরসা করেছে। কিন্তু অনেকে দেখা যায় 5 বছর, 7 বছর, 10 বছর পরে গ্যাপ দিয়ে দিয়ে বাচ্চা নিয়েছে, একটি বাচ্চা সুস্থ না, সব হচ্ছে প্রতিবন্ধী, অ্যাবনর্মাল। আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন এদেরকে। সুতরাং এত সহজভাবে নেবেন না বিষয়টি। তবে 2 জন মুসলিম আল্লাহ ভীরু, ধার্মিক, নামাজি, বেনামাজি মুসলিম নয়, চিকিৎসক, হ্যাঁ, বিশেষজ্ঞ, স্পেশালিস্ট 2 জন হইতে হবে, এবং তারা যেন মুসলিম হয়, কাফের না হয়, ধার্মিক হয়, নাম কস্তে মুসলিম না হয়, সেকুলার না হয়, দুনিয়াদার না হয়। তারা যদি সার্টিফাই করে যে এই অবস্থায় গর্ভধারণ যদি করে আপনার ওয়াইফ, তাহলে প্রাণনাশের ঝুঁকি আছে, তখন অ্যাবর্শন করা যাবে আপনার 2 মাস, 2.5 মাস পর্যন্ত। জি হ্যাঁ, 80 দিন পর্যন্ত করা যেতে পারে। কিন্তু শুধু আপনি বলে দেবেন যে ঝুঁকি আছে, অথবা একজন ডাক্তার দুনিয়াদার বলে দিয়েছেন না এত ঘন ঘন বাচ্চা এলে ঝুঁকি আছে না। আচ্ছা, তারপর যদি সিজার হয়ে থাকে আর এরকম হয়, তো আপনি এরকম হতে দিলেন কেন? আগে থেকে কেন সতর্কতা অবলম্বন করলেন? আগে থেকে সতর্কতা অবলম্বন করুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, গ্যাপ দিলে জায়েজ রয়েছে। কিন্তু আপনি বাচ্চা গর্ভধারণ করার পরে আপনি অ্যাবর্শন করবেন, এই পথে যাবেন না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, রুজি কেড়ে নিতে পারেন, আল্লাহ অসহায় ছেড়ে দিতে পারেন। আল্লাহকে ভয় করুন, এই নসিহা করব। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।